হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি তোমাদের সঙ্গে বিশ্বজিৎ। আজকের আলোচনার বিষয় হচ্ছে CHSL এর সিলেবাস, বুক লিস্ট এবং স্ট্র্যাটেজি নিয়ে। ওকে, তো চলো শুরু করি। বলে দিই, CHSL এর যে সিলেবাস টিয়ার 1 এবং টিয়ার 2 অর্থাৎ প্রিলি এবং মেনের সিলেবাস মোটামুটি সেম, পুরোপুরি সেম। কেবলমাত্র ম্যাথের ক্ষেত্রে দু একটা চ্যাপ্টার যেটা বাড়তি টিয়ার 2তে পড়ে, ঠিক আছে, সেটা আমি তোমাদেরকে বলে দেবো। আর CHSL আর CGL এর সিলেবাসও সেম থাকে, ঠিক আছে। তো দেখো ইংরেজিতে কী কী সিলেবাস আছে। তো প্রথম চ্যাপ্টার দেখো, এখানে স্পট দ্য এরর এটা আছে। মানে একটা সেন্টেন্স বিভিন্ন অংশে ভাগ থাকবে, মানে চার পাঁচটা অংশে ভাগ থাকবে, সেখান থেকে যেটা এরর থাকবে সেই এররটা তোমাকে বাঁচতে হবে, এরকমই আর কি। এটা গ্রামারের টপিক বলতে পারো। ইংরেজির ক্ষেত্রে তিনটে টপিক, একটা হচ্ছে গ্রামারের অংশ, একটা ভোকাবুলারি, আর একটা হচ্ছে কম্প্রিহেনশন প্যাসেজ, ঠিক আছে। তো 2 নম্বর চ্যাপ্টার দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এটা গ্রামারও থাকতে পারে, ভোকাবুলারির অংশ থাকতে পারে, ঠিক আছে। সেখানে শূন্যস্থান থাকবে, সেটা তোমাদেরকে করতে হবে। 3 হচ্ছে সিনোনিমস, তারপরে অ্যান্টোনিমস, সিনোনিমস বা হোমোনিমস, ঠিক আছে। হোমোনিমস মানে হচ্ছে সমচ্চারিত, সিনোনিমস মানে হচ্ছে সমার্থক শব্দ, আর অ্যান্টোনিমস বিপরীত শব্দ। স্পেলিং মানে বানান ভুল, যেগুলো শব্দ দেওয়া থাকবে, যেটা সঠিক বানান বা ভুল বানান সেটা তোমাদেরকে বাছতে হবে। ইডিয়াম অ্যান্ড ফ্রেজ, তারপরে অনওয়ার্ড সাবস্টিটিউশন, ইমপ্রুভমেন্ট অফ সেন্টেন্স, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস, কনভার্সন ইন্টু ডাইরেক্ট ইনডাইরেক্ট ন্যারেশন, মানে ন্যারেশন চেঞ্জ যাকে বলে। সাপ্লিং অফ সেন্টেন্স পার্ট, সাপ্লিং বলতে হচ্ছে যে একটা সেন্টেন্স থাকবে, সেই সেন্টেন্সটা বিভিন্ন অংশে ভাগ থাকবে, সেই সেন্টেন্সটাকে এলোমেলো করা থাকবে, ভাগ করে এলোমেলো করা থাকবে, সেটা তোমাকে সাজাতে হবে আর কি, ঠিক আছে। গ্রামাটিক্যালি সাজাতে হবে, কোনটা আগে কোনটা পরে হবে, সেটাই অ্যাকচুয়াল সাপ্লিং বলছে আর কি। বা সেটাকে অ্যারেঞ্জমেন্ট বলতে পারো, সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট বা রিঅ্যারেঞ্জমেন্ট বলা যায় আর কি, ঠিক আছে। সেই নামেও কোনো কোনো সিলেবাসে সেটাও থাকে আর কি চ্যাপ্টার। সাপ্লিং অফ সেন্টেন্স ইন এ প্যাসেজ, তারপরে প্যাসেজ মানে ওই সাপ্লিংয়ের মতনই, ওটা সেন্টেন্সের পার্টে ছিল, এটা প্যাসেজ আকারে অনেকগুলো সেন্টেন্স থাকবে, দিয়ে এটা সাপ্লিং করতে হবে, তোমাকে সাজাতে হবে। তারপর হচ্ছে ক্লজ প্যাসেজ বা ক্লজ টেস্ট, দুটোই বলতে পারি, যে ক্লজ প্যাসেজে যা ক্লজ টেস্টও তাই। এখানে একটা প্যারাগ্রাফ, কয়েকটা বাক্য থাকবে, সেখানে শূন্যস্থান থাকবে, সেই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তারপর লাস্ট হচ্ছে কম্প্রিহেনশন প্যাসেজ। এটা কি কম্প্রিহেনশন প্যাসেজ মানে আমরা জানি যে বোধ পরীক্ষা, তাই না, একটা প্যারাগ্রাফ থাকবে, সেই প্যারাগ্রাফের ভিত্তিতে কিছু কোশ্চেন থাকবে, সেই কোশ্চেনগুলো ওই প্যারাগ্রাফটা পড়ে কোশ্চেনগুলো করতে হবে। ওকে, তো এই গেল ইংরেজির কথা। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের ক্ষেত্রে কী আছে দেখো, ম্যাথের ক্ষেত্রে নাম্বার সিস্টেম প্রথমে। তো নাম্বার সিস্টেমের যে টপিকগুলো হচ্ছে কম্পুটেশন অফ হোল নাম্বার, তারপর হচ্ছে ডেসিমাল অ্যান্ড ফ্র্যাকশন, রিলেশনশিপ বিটুইন নাম্বারস, এই সমস্ত তিনটে টপিক। ওকে, এগুলো বাংলায় যদি বলি, কম্পুটেশন অফ হোল নাম্বার মানে হচ্ছে গণনা, পূর্ণ সংখ্যার গণনা। ডেসিমাল ফ্র্যাকশন মানে হচ্ছে ভগ্নাংশ, আর রিলেশনশিপ বিটুইন নাম্বারস সংখ্যার মধ্যে সম্পর্ক, এই সমস্ত টপিকের রিলেটেড কোশ্চেনগুলো পড়বে নাম্বার সিস্টেম থেকে। হ্যাঁ, খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার নাম্বার সিস্টেম। তারপরে দুইয়ে বলেছে ফান্ডামেন্টাল অ্যারিথমেটিক্যাল অপারেশন। এখানে অনেকগুলো টপিক আছে দেখো, বেশিরভাগ ক্ষেত্রে এটাই বিভিন্ন এক্সামে থাকে, অ্যারিথমেটিক পার্ট বলতে পারি, এটা অ্যারিথমেটিক, ঠিক আছে। পার্সেন্টেজ থাকছে, রেশিও প্রপোর্শন থাকছে, স্কোয়ার রুট থাকছে, অ্যাভারেজ থাকছে, তারপরে হচ্ছে ইন্টারেস্টের ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট দুটোই, প্রফিট লস, ডিসকাউন্ট, তারপরে হচ্ছে পার্টনারশিপ বিজনেস, তারপর হচ্ছে মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন, তারপরে হচ্ছে 10 নম্বর হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্স অ্যান্ড টাইম অ্যান্ড ওয়ার্ক। এই দুটো চ্যাপ্টার শুধুমাত্র টিয়ার 1-এই পড়বে, অর্থাৎ প্রিলিতেই পড়বে, টিয়ার 2তে কিন্তু পড়বে না, এগুলো থেকে কোশ্চেন আসে না টিয়ার 2তে। ওকে, তো এটা জানলে। এলজেব্রার ক্ষেত্রে এলজেব্রা থাকবে, ঠিক আছে। এলজেব্রার বেসিক যে তিনটে চ্যাপ্টার বা তিনটে টপিক, সেগুলো থেকেই থাকবে। যে বলেছে বেসিক এলজেব্রিক আইডেন্টিটিস অফ স্কুল এলজেব্রা, মানে ওই ফর্মুলাগুলো A+B এর স্কোয়ার, A-B এর স্কোয়ার, এই ফর্মুলাগুলোকে বলছে, ঠিক আছে, এইগুলো থাকবে। এলিমেন্টারি সার্টস মানে হচ্ছে করণী, ঠিক আছে। তারপরে গ্রাফ অফ লিনিয়ার ইকুয়েশন মানে সমীকরণ, ঠিক আছে, সেই সমীকরণগুলো থাকবে। তারপরে জিওমেট্রি যে পার্টগুলো, সেগুলো দেখে নাও। এখানে বলেছে যে জিওমেট্রিতে যে ফ্যামিলিয়ারিটি উইথ এলিমেন্টারি জিওমেট্রিক ফিগার, মানে জ্যামিতির যে বেসিক যে চিত্রগুলো নিয়ে আছে, মানে অর্থাৎ ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, এই সমস্ত টপিকগুলো থাকবে। জ্যামিতিক যে ফ্যাক্টস আছে সেগুলো থাকবে। ট্রায়াঙ্গেল অ্যান্ড ইটস ভেরিয়াস কাইন্ড অফ সেন্টার, ত্রিভুজ রিলেটেড থাকবে। তারপর হচ্ছে কংগ্রুয়েন্স অ্যান্ড সিমিলারিটিস অফ ট্রায়াঙ্গেল, মানে সর্বসমতার যে সূত্র থাকে, হ্যাঁ, সেগুলো থাকবে। সার্কেল অ্যান্ড ইটস সোর্টস, মানে বৃত্ত এবং জ্যা, হ্যাঁ, সেই ব্যাপারে থাকবে। ট্যানজেন্টস মানে স্পর্শক রিলেটেড থাকবে কোশ্চেন। অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই সোর্ড অফ এ
সার্কেল, মানে হচ্ছে যে সম্পূরক, সম্পূরক এবং পূরক কোণ এই রিলেটেড থাকবে কোশ্চেন। তারপরে হচ্ছে যে কমান ট্যানজেন্টস, মানে দুটো বৃত্তের একটা সাধারণ স্পর্শক, এই রিলেটেড কোশ্চেনগুলো থাকবে। আচ্ছা, মেন সোর্সের ক্ষেত্রে কি আছে দেখি। এখানে দিয়েছে ট্রায়াঙ্গেল, কোয়াড্রিল্যাটারাল মানে হচ্ছে ত্রিভুজ, চতুর্ভুজ, হ্যাঁ, তারপর হচ্ছে যে বহুভুজ, বৃত্ত সার্কেল, হ্যাঁ, প্রিজম, তারপর হচ্ছে সার্কেল কোণ মানে হচ্ছে শঙ্কু, সার্কেল সিলিন্ডার, চোং, তারপর হচ্ছে স্পিয়ার গোলক, হেমিস্ফিয়ার অর্ধগোলক, রেক্ট্যাঙ্গুলার প্যারালেল পাইপড মানে হচ্ছে সামান্তরিক, ঠিক আছে, এই রিলেটেড কোশ্চেনগুলো থাকবে। তারপর হচ্ছে পিরামিড, তো এই রিলেটেড কোশ্চেনগুলো থাকবে। আর ট্রিগোনোমেট্রি মানে বেসিক জিনিসগুলোই থাকবে অ্যাকচুয়ালি 9-10 লেভেলের যে থাকে মেনসুরেন্সের টপিক মানে পরিমিতির, সেই টপিকগুলোই থাকবে। তারপরে ট্রিগোনোমেট্রির ক্ষেত্রেও তাই, ক্লাস 10 লেভেলের যে ত্রিকোণমিতি সেগুলোই থাকবে। তিনটে চারটে টপিক, এখানে চারটে টপিক দেখো। ট্রিগোনোমেট্রি রেশিও মানে হচ্ছে যে সাইন থিটা কাকে বলে, কস থিটা কাকে বলে, এই সমস্ত যে রেশিওগুলো তাদের, ঠিক আছে, সেগুলো পড়বে। তারপরে হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে সাইন 60 ডিগ্রির মান কত, হ্যাঁ, কস 60 ডিগ্রির মান কত, এই যে ডিগ্রির যে ভ্যালুগুলো সেগুলো জিজ্ঞেস করবে। তারপরে হচ্ছে হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের যে অঙ্ক থাকে ট্রিগোনোমেট্রি সেটা পড়বে, ঠিক আছে। তারপর হচ্ছে যে স্ট্যান্ডার্ডস আইডেন্টিটিস লাইক বলতে ওই সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এই যে ফর্মুলাগুলো, এই ফর্মুলাগুলো পড়বে আর কি, ঠিক আছে। আর থাকবে স্ট্যাটিস্টিক্যাল চার্ট মানে ইউজ অফ টেবিল গ্রাফ দিয়ে যে তথ্যকে সাজানো সেগুলো থাকবে, হিস্টোগ্রাম থাকবে, হ্যাঁ, তারপরে হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন মানে হচ্ছে বিভিন্ন ওই ডায়াগ্রাম দিয়ে যে কার্ভ, কোনো কিছু যে বাড়ে এরকম কার্ভ বাড়তে থাকে কমতে থাকে, সেই সমস্ত ব্যাপারগুলো থাকবে আর কি। তারপরে বলেছে পাই চার্ট একটা মানে বৃত্তের আকারে যে বিভিন্ন পার্সেন্টেজ দেখানো, বার ডায়াগ্রাম, এগুলো থাকবে। হলে এই চ্যাপ্টারগুলো থাকবে যেগুলো প্রিলিতেও পড়বে এবং মেনে পড়বে। এবার শুধুমাত্র এক্সট্রা যেটা প্রিলিতে থাকবে, এই মেনে থাকবে টিয়ার 2তে আর কি, সেটা হচ্ছে যে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, মিন, মিডিয়ান অ্যান্ড মোড হলো, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ক্যালকুলেশন অফ সিম্পল প্রবলেম, প্রবাবিলিটিস, এই চ্যাপ্টার দুটো থাকবে আর কি, ঠিক আছে। মিন মিডিয়ান কোশ্চেন থাকবে, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থাকবে, আর প্রবাবিলিটিস যে অঙ্কগুলো থাকে সেগুলো থাকবে। মোটামুটি এইগুলোও সেই 10 লেভেলেই আছে আর কি। এবার আসছে রিজনিংয়ের ক্ষেত্রে। তো রিজনিংয়ের ক্ষেত্রে দেখো মোটামুটি এর আগে আমি একটা সিলেবাস নিয়ে বলেছি ডাব্লিউবিপির ক্ষেত্রে, সেখানে আমি চ্যাপ্টার ওয়াইজ সাজিয়ে বলেছি ওই যে সিলেবাস, আর এটাও মোটামুটি সেম বলতে পারো একদম। কিন্তু এখানে চ্যাপ্টার ওয়াইজ অতটা নেই, এখানে যা তোমাদের নোটিফিকেশানে যেটা ছিল আমি সেটাকেই লিখেছি, এখানে আলাদা করে সাজাইনি, ঠিক আছে। তো এখানে 25টি চ্যাপ্টার মানে নাম্বারে আছে, কিন্তু অ্যাকচুয়াল তার থেকেও কম হবে, কারণ কিছু কিছু টপিক আছে যেগুলো মানে একই চ্যাপ্টারই আর কি। দেখো প্রথমে আছে সিমেন্টিক অ্যানালজি, সিম্বলিক অপারেশান, সিম্বলিক নাম্বার অ্যানালজি, ট্রেন্ডস, হ্যাঁ, ফিগার অ্যানালজি, ঠিক আছে। তারপর হচ্ছে স্পেস ওরিয়েন্টেশন, হ্যাঁ, সিমেন্টিক ক্লাসিফিকেশান, তারপর হচ্ছে আর্ট হচ্ছে ভেন ডায়াগ্রাম, সিম্বলিক নাম্বার ক্লাসিফিকেশান, ড্রয়িং ইনফারেন্স, ফিগারাল ক্লাসিফিকেশান, পাঞ্চ হোল, প্যাটার্ন ফোল্ডিং আনফোল্ডিং, তারপর হচ্ছে সিমেন্টিক সিরিজ, ফিগার, প্যাটার্ন ফোল্ডিং অ্যান্ড কমপ্লিশনস, এই সমস্ত টপিকগুলো পড়বে। মোটামুটি যে বেসিক টপিকগুলো যেগুলো থাকে খুবই সহজ, এগুলো একবার প্র্যাকটিস করলে সেগুলো বুঝতে পারবে যে এই কোশ্চেনগুলো কী, যে কোনো যে ভালো একটা রিজনিং বই থেকে পাবে। বইগুলো কী কী লাগবে সে মানে তোমরা দেখবে, সেগুলো তো আমি বলছি, তাহলে বুঝতে পারবে। 15 হচ্ছে নাম্বার সিরিজ, এমবেডেড ফিগার, তারপরে ফিগারাল সিরিজ, ক্রিটিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং, ইমোশনাল ইন্টেলিজেন্স, ওয়ার্ড বিল্ডিং, সোশ্যাল ইন্টেলিজেন্স, কোডিং ডিকোডিং, নাম্বার, নিউমেরিক্যাল অপারেশন, আর আদার্স সাব টপিক আরও থাকবে, এটাই বলেছে। আর জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে যদি সিলেবাস দেখি তাহলে তোমাদেরকে পড়তে হবে হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, কম্পিউটার, ইকোনমি, পলিটি, তারপরে স্ট্যাটিক, জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স, এই সমস্ত টপিকগুলো পড়তে হবে। আর এখন যদি মনে করি যে এগুলোরও ডিটেলস চাই, যে ইতিহাসে কোন কোন টপিকগুলো পড়তে হবে বা ইকোনমির কোন কোন টপিকগুলো, তাহলে সেটার আলাদা ভিডিও লাগবে, সেটা তাহলে আলাদা ভিডিওতে বলতে হবে। আচ্ছা, টিয়ার 2তে তোমাদের আচ্ছা এখানে বললাম রিজনিংয়ের টিয়ার 1 এবং টিয়ার 2 সিলেবাস এটাই, ঠিক আছে। এখানে কোনো বাড়তি চ্যাপ্টার কোনো হয়নি আর কি, যোগ হয়নি টিয়ার 2তে, ঠিক আছে। টিয়ার 2 এবং টিয়ার 1 একই সিলেবাস রিজনিংয়ের জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রেও। আর কম্পিউটারের ক্ষেত্রে শুধু টিয়ার 2তে কম্পিউটার পড়ে, সিএইচএসএলের ক্ষেত্রে 15 নম্বর, আর সিজিএলের ক্ষেত্রে 20 নম্বর, 20 নম্বর মানে 20টি আর কি,
সিজিলের ক্ষেত্রে 20টি আর সিএইচএসএলের ক্ষেত্রে 15টি, মানে 15টি মানে 3 15 45 নাম্বার, তাই না? এখানে 4টে টপিক থেকে থাকে, মোটামুটি 4টে চ্যাপ্টার বলতে পারো। কি কম্পিউটার বেসিক যে টপিকগুলো সেগুলো নিয়ে কোশ্চেন থাকে, যেমন কম্পিউটারের ডিভাইস, পার্ট, মেমোরিজ, হ্যাঁ এগুলো। তারপরে হচ্ছে সফটওয়্যার রিলেটেড, তারপরে ওয়ার্কিং উইথ নেটওয়ার্ক অ্যান্ড ইমেলস, তারপরে থাকে বেসিক অফ নেটওয়ার্কিং অ্যান্ড সাইবার সিকিউরিটি। এই হচ্ছে সিলেবাস আর কি। চলো এবার বইগুলো মোটামুটি তোমরা কী ফলো করবে বা কী বইগুলো লাগবে সেগুলো আমি বলছি। দেখো এখানে একটা বই আছে নিতু সিংয়ের এই বইটা, ভলিউম 1। যারা হয়তো অনেক দিন ধরে প্রিপারেশন করছো তারা জেনে থাকবে, এটা সবচেয়ে ভালো বই একটা এসএসসির প্রিপারেশনের জন্য। এসএসসিকে বেস করে অন্যান্য এক্সামের ক্ষেত্রেও ভালো হবে। এই বইটা খুবই সুন্দর, যে চ্যাপ্টার ওয়াইজ সমস্ত কিছুকে বলা আছে আর তারপরেই কোশ্চেন দেওয়া আছে। অনেক সুন্দরভাবে এটা সাজানো আছে, তো তোমরা এই বইটা ফলো করতে পারো, ঠিক আছে? গ্রামারের টপিক পুরো কমপ্লিট হয়ে যাবে। এমনকি এর যে ভলিউম 2টা আছে সেটা ভোকাবুলারি আছে, তো সেটা না কিনে তোমরা যদি এটাও কিনো ব্ল্যাক বুক ভলিউমের জন্য, সেটাও হবে, ঠিক আছে? এই দুটো বই তোমাদের মাস্ট, ঠিক আছে? কিনতে পারো এই দুটো বই, নিতু সিংয়ের এইটা ভলিউম 1 এবং এটা হচ্ছে ব্ল্যাক বুক। আর তোমরা যদি মনে করো যে না এই দুটো কিনবো না, তাহলে তার জন্য যদি একটা সিঙ্গেল বই বলো, তাহলে সিঙ্গেল যদি বই বলি তাহলে একটা মোটামুটি এটা, যেটা শুধুমাত্র এসএসসিকে কভার করেছে। এবং এই বইটা ভোকাবুলারি, গ্রামার, ভোকাবুলারি, কম্প্রিহেনশন সব পার্ট আছে এই এসএসসি ইংলিশ RS আগরওয়াল এই বইটা, ঠিক আছে? এই বইটা এছাড়াও তোমাদের কাছে যদি থেকে থাকে এসপি বক্সি কিংবা পিকে দে সরকার, সেগুলো থেকেও গ্রামার কমপ্লিট হবে, তখন তোমাদের গ্রামার অন্য বই না কিনলেও হবে। কিন্তু এই নিতু সিংয়ের এই বইটা অনেকটা বেটার, যে এসএসসির জন্য এটা একদম বেস্ট আর কি বই বলতে পারি। কিন্তু তোমরা ব্ল্যাক বুকটা অবশ্যই কিনবে, ভোকাবুলারি এখানে থাকে অনেকটা, ঠিক আছে? অনেক মানে এটাই ভোকাবুলারির সবথেকে ভালো বই আর কি বলতে পারো। তাহলে মোট কথায় তোমাদেরকে কি 3টেই বই কিনতে হবে? 3টে বই কেনার দরকার নেই, তোমরা যদি কিনো শুধুমাত্র এই বইটা আর এই বইটা, তাহলে দুটো কিনতে পারো। আর যদি মনে করো যে না এই বইটা কিনবো না, তাহলে তুমি এই দুটো বই কিনতে পারো, ঠিক আছে? নিতু সিং আর এটা ব্ল্যাক বুক। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের ক্ষেত্রে দেখো, যাদের কাছে অলরেডি কোনো না কোনো বই আছে, দেখা গেল সুবীর দাসের কোনো বাংলা ভার্সন বই আছে। আর একটা কথা বলি, পরীক্ষা যেহেতু বাংলায় হবে, ইংরেজির ক্ষেত্রে তো কোনো ব্যাপার নেই, বাংলা ভার্সানই বলো আর ইংরেজি ভার্সানই বলো। বাংলা ভার্সানে যেহেতু পরীক্ষা হবে, পরীক্ষা দিতে পাবে, তো এখানে তোমরা বাংলা ভার্সানে বই কিনতে পারো। এটা আমি দেখিয়েছি RS আগরওয়ালের এই বইটা, ঠিক আছে? তাহলে তোমাদের অ্যারিথমেটিকটা কমপ্লিট হয়ে যাবে, কারণ টিয়ার 2তে অ্যাডভান্স ম্যাথ পড়বে, সেটা কিন্তু কমপ্লিট হবে না। হয় তোমরা এই বইটা কিনতে পারো, তারপরে তোমাদেরকে অবশ্যই এই অ্যাডভান্স ম্যাথ রাকেশ যাদব এই বইটা কিনতে পারো। অ্যাডভান্স ম্যাথ আরও অন্য আছে, কিন্তু এটা অনেকটা বেটার। এখানে শর্টকাট বইয়ের বিশেষত্ব কি, যে এই RS আগরওয়ালটা ডেসক্রিপটিভভাবে অনেক কিছু বলা আছে আর কি, অতটা শর্টকাট, বেশি শর্টকাট নেই, ঠিক আছে? হ্যাঁ, অনেকটা লাইন লাইন করা আছে অঙ্কগুলো। আর অ্যাডভান্স ম্যাথে এখানে এইটা যদি কেনো অ্যারিথমেটিক, তাহলে এখানে শর্টকাটে সব কিছু বলা আছে অ্যারিথমেটিক। তাহলে হয় তুমি এই বইটা কিনতে পারো, কিংবা সুবীর দাসেরও কিনতে পারো, ঠিক আছে? অথবা তুমি এই বইটা কিনতে পারো, এই দুটোর মধ্যে যে কোনো একটা কিনতে পারো। আর অবশ্যই তুমি এই অ্যাডভান্স ম্যাথের জন্য এই বইটা তোমাকে কিনতে হবে, ঠিক আছে? রাকেশ যাদব স্যারের এই বইটা অ্যাডভান্স। আর তাহলে এই দুটো বইয়ের মধ্যে কম্পেয়ার যদি করে, তাহলে কী বললাম, এখানে কিন্তু খুব বেশি শর্টকাটে নেই, এখানে ডেসক্রিপটিভ টাইপের ব্যাপারটা আছে আর কি, অনেকটা লাইনে সমাধান করা আছে। আর এখানে খুব শর্টকাটে বলা আছে সমাধান সব কিছুর, ঠিক আছে? তো এই হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের কথা। তাহলে তোমরা কি কিনবে, যদি তোমরা চাও যে বিভিন্ন, আরেকটা বলি, যদি চাও যে শুধুমাত্র এসএসসি এক্সাম দিতে, শুধু এসএসসি এক্সামকে কভার করেছে এই বইটা অ্যারিথমেটিক রাকেশ যাদবের। আর এই বইটা অ্যাকচুয়াল সমস্ত এক্সাম, মানে তুমি রাজ্যের পরীক্ষা দিতে গেলেও এই বইটা কাজে লাগবে। মোটামুটি এটাও কাজে লাগবে, কিন্তু এই বইটা কি সমস্ত এক্সামকে কভার করেছে, আর এই বইটা শুধুমাত্র এসএসসিকে বেশি টার্গেট করে। তো তোমাদের যেমন যার যেটা দরকার সেটা কিনবে, ঠিক আছে? তারপরে রিজনিংয়ের জন্য আমি বলবো যে কোনো একটা রিজনিংয়ের বই এখানকার মধ্যে যে কোনো একটা তোমরা ফলো করতে পারো, যে কোনো একটা। রিজনিংয়ের জন্য কোনো ব্যাপার নেই, তবে এগুলোর বাংলা ভার্সনগুলো পাবে, যেমন RS আগরওয়ালের বাংলা ভার্সন আছে কিনা জানি না, তবে বাংলা ভার্সনে যদি বলি, তাহলে তোমরা সুবীর দাসের রিজনিং বাংলা কিনতে পারো, আর না হলে এই বইটা কিনতে পারো, সমস্ত এক্সাম কভার করবে। এমন তো নয় যে শুধুমাত্র CHSL যে পরীক্ষা দিচ্ছে সে শুধু একটাই পরীক্ষা দিচ্ছে, আরও হয়তো অন্যান্য পরীক্ষা দেওয়া, সেক্ষেত্রেও কাজে লাগবে। মোটামুটি সব এক্সামকে কভার করেছে। আর যদি মনে করে যে অল্প টপিক, এই বইটা অনেকটা মোটা, অনেক জিনিসকে কভার করেছে, যদি মনে করো অল্প জিনিস কভার করেছে এরকম বই নেব, তাহলে এটা শর্টের মধ্যে কিন্তু খুব ভালো, আরিহান্তের রিজনিং।
আর যদি মনে করো শুধু এসএসসিকে কভার করেছে এরকম বই নেব, তাহলে এই এসএসসি রিজনিং RS আগরওয়াল এই বইটা, ঠিক আছে। এই গেল রিজনিং। তারপরে জেনারেল অ্যাওয়ারনেসের জন্য আমি বলবো এই দুটো বই, ঠিক আছে। এটা জেনারেল অ্যাওয়ারনেস তরুণ গোয়েল, আর এটা হচ্ছে লুসেন্টের জিকে। এগুলোর বাংলা ভার্সন অবশ্যই আছে, দুটোরই বাংলা ভার্সন আছে, তোমরা কিনতে পারো। তবে তরুণ গোয়েলের ক্ষেত্রে কি অনেক বেশি টপিককে কভার করেছে, আর লুসেন্টের জিকের ক্ষেত্রে কম টপিককে কভার করেছে, শর্টের মধ্যে আর কি, ঠিক আছে। তারপরে হচ্ছে কম্পিউটারের জন্য আমি বলবো যে এখানে একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল RBE রেভলিউশন বাই এডুকেশান। এই চ্যানেলে গিয়ে তোমরা সার্চ করবে ফ্রি কম্পিউটার 2.0 ব্যাচ ফর অল SSC এক্সাম, তাহলে এই যে প্লেলিস্ট ভিডিও এটা চলে আসবে, এবং এখানে কম্পিউটারের যা যা টপিক দরকার সেগুলো নিয়ে সব কিছু আলোচনা করা হয়েছে, এবং মোটামুটি যা দরকার সব কিছু বলা হয়েছে এখানে। তো বই লাগবে না এই ভিডিওগুলো দেখলে। আর তারপরেও তুমি যদি মনে করো যে বই একটা চাই, অন্যান্য পরীক্ষাও দিতে চাই, ব্যাংকের ক্ষেত্রে কম্পিউটারের কোশ্চেন পড়ে সেগুলোর ক্ষেত্রে দিতে চাই, তাহলে এই বইটা তোমাদেরকে বলবো, কম্পিউটার নলেজ দিশা পাবলিকেশনের কম্পিউটার নলেজ, এই বইটা। ওকে, তো এই গেল কম্পিউটারের বই। স্ট্র্যাটেজির কথা যদি বলি তোমাদেরকে, যে কীভাবে শুরু করবে, কীভাবে পড়বে। যখনই তোমরা শুরু করবে, ম্যাথের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কেমন পড়েছে সেটা আগে দেখে নাও, প্রত্যেকটারই সমস্ত টপিকের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো কেমন পড়েছে সেটা একবার দেখে নাও, তাহলে বুঝতে পারবে যে কোশ্চেন কেমন হয় এবং কিভাবে কোন টপিকের উপর তোমাকে শুরু করতে হবে, কোনগুলোর উপর জোর দিতে হবে। ম্যাথ করার সময় অবশ্যই তোমাকে চ্যাপ্টার ওয়াইজ পরপর করতে হবে, এবং কনসেপ্টকে ভালো করে বুঝে সহজ টপিককে আগে করতে হবে, তারপরে জটিলের দিকে এগোতে হবে ধাপে ধাপে জিনিসটা। ইংরেজির ক্ষেত্রে আগে গ্রামারটা কমপ্লিট করবে, তারপর ভোকাবুলারির দিকে যাবে, তারপর কম্প্রিহেনশন পড়বে। আর রিজনিংয়ের ক্ষেত্রেও সে একই ম্যাথের মতনই, তোমাদেরকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তো সবাই দেখতে হবে বললাম, যে কোনো বই থেকে ফলো করতে পারো। তারপরে জিএসের ক্ষেত্রে প্রত্যেকটা টপিককে মানে টু দি পয়েন্ট পড়ে নাও, ঠিক আছে, ডিটেলসে। তারপরে পড়ে নেওয়ার পর সেগুলোর কোশ্চেন MCQ কোশ্চেন শুধু প্র্যাকটিস করে যাও, ঠিক আছে। আর কম্পিউটারের ক্ষেত্রে তো বলেই দিলাম যে ইউটিউব চ্যানেলটা ফলো করতে পারো RBE, অথবা তোমরা বই থেকে পড়তে পারো। তো এই হচ্ছে CHSL সম্পর্কে তোমাদের সিলেবাস, বুক লিস্ট আর স্ট্র্যাটেজি। তো আশা করি তোমাদের ভিডিওটি হেল্পফুল হয়েছে। এরকমই বিভিন্ন শিক্ষা চাকরি সংক্রান্ত সমস্ত ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর বন্ধুদের মধ্যে অবশ্যই এটা শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, দেখার জন্য ধন্যবাদ।